উদ্দিন আর তসিরউদ্দিনের স্ত্রীকে ঘৃণা করছে, আমি তসিরউদ্দিনকে ঘৃণা করব না। তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা করো না। আমার বিশ্বাস হয়, আমি বিশ্বাস করি, যদি আমরা দুইজনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি, তুমি যদি ওই মেয়েটার পাত্রে খাবার খেতে পারো, আর আমি যদি তসিরউদ্দিন মিয়ার পাত্রে খাবার খেতে পারি, হাসরের ময়দানে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য এটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে। তোমার কাজ হলো মেয়েটার চোখের পানি মুছিয়ে দেওয়া, আর আমি আবু বকর আমার কাজ হলো তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দেওয়া। আমরা যদি এইভাবে ওদের দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি, এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে, ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি হুজুর নিজেই তসিরউদ্দিনের পাত্রে খাবার খেয়েছেন, সাতক্ষীরার মানুষেরা তসিরউদ্দিন মিয়াকে আর ঘৃণা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবাত কি জিনিস? আমি গীবাত কাকে বলে এইটা হাদিস থেকে আপনাকে উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ তা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলতে পারবে তোমরা গীবাত কি জিনিস? সাহাবীরা জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর আমরা কেমনে বলবো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তো আপনি আমাদের বলে দেন গীবত কাকে বলে। রাসূলুল্লাহ জবাব দিলেন, বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। রাসূল বললেন, গীবত হলো, সবার মনোযোগ আছে, এক একজনকে আমি একটু অস্থির দেখছি, কিন্তু যদি অস্থির চিত্তে শোনেন আমি আমার কথা বোঝাতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো তোমার কোনো ভাইয়ের নামে এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করে। আরেকবার বলছি, তোমার কোনো ভাইয়ের নামের এমন কিছু আলোচনা যা সে অপছন্দ করে, ওইটার নাম গীবত। সামনে বলা না পিছনে বলা, রাসূল সব কথা কিচ্ছু বললেন না। আমরা সচরাচর এটা জানি যে কারো দোষ ত্রুটি পিছনে তুলে ধরলে তার নাম হয়, জোরে বলুন, গীবত। কিন্তু রাসূল তা বললেন না। রাসূল বললেন, যিকরুক আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোনো ভাইয়ের নামের এমন কোনো আলোচনা যা সে অপছন্দ করে, সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে। আপনার সামনে আমি এমন কিছু আপনাকে বললাম যেটা আপনার জন্য পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওর নাম গীবত। আপনার পিছনে আমি এমন কিছু বললাম যেটা পরবর্তীতে আপনার কানে গেলে আপনার কাছে পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওটাই গীবত। আমার নামে আপনি এমন কিছু বললেন আমার সামনে যেটা আমার কাছে পছন্দনীয় নয়, ওর নাম গীবত। আমার নামে আমার পিছনে আপনি এমন কিছু বললেন যেটা আমার কাছে পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওর নাম গীবত। পরে একটা মজার ব্যাপার দেখুন, যদিও গীবতের এমন কতকগুলো পর্যায় রয়েছে যে পর্যায়গুলিতে গীবত করা জায়েজ জায়েজ জায়েজ। যদি গীবতের জাওয়াজের জায়গা না থাকতো তাহলে আমরা প্রত্যেকেই গীবতের গোনায় জড়িয়ে পড়তাম। জাওয়াজের পর্যায়গুলো কি কি আছে সেই পর্যায় বলবার মতো সময়, লম্বা সময় আমার হাতে নেই। চলুন হাদিসটা আগে শেষ করি।
রাসূলুল্লাহ এই পর্যন্ত বলার পরে সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, কালা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে, আমি যদি সেই দোষটা মানুষের কাছে তুলে ধরি তাও কি গীবত? চালাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন কাল ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। রাসূল বললেন, তোমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে সেই দোষটা যদি তুমি তুলে ধরলে তো ফাকাদ ইগতাবতাহু, তবেই তো তুমি তার নামে গীবত করলে। আর একবার বলছি, সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি সেই দোষটা যদি তুলে ধরি তাও কি গীবত? রাসূল বললেন, তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুলে ধরলে তো তুমি গীবত করলে। পরে আবার বললেন আল্লাহ পাকের নবী এবারে বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। আল্লাহ পাকের রাসূল বললেন, তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা রয়েছে ওই দোষটাই যদি তুমি মানুষের কাছে প্রকাশ করলে, তার সামনে হোক আর পিছনেই হোক, তখন তো তুমি গীবত করে ফেললে। আর ইল্লাম ইয়াকুম ফীহি, যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষটা আদৌ না থাকে, রাসূলুল্লাহ বললেন ফাকাদ বাহাত্তাহু। আল্লাহ পাকের রাসূল বললেন, তখন তো তুমি তোমার কোন ভাইয়ের উপরে অপবাদ চাপিয়ে দিলে। তাহলে এক্ষেত্রে আপনাকে দুটো কথা এখানে মনে রাখতে হবে। এখানে এই হাদিসে একটা পাপের নাম গীবত, আর একটা পাপের নাম তোহমাত। তোহমাতটা কি? তোহমাতটা হলো তোমার ভাই কোনো অন্যায় করেননি অথচ কোনো অন্যায় তোমার ভাইয়ের ওপরে চাপিয়ে দিলে, তার নাম তোহমাত। আমার কথা শুনছেন সবাই নাকি? শুনছেন? কোরআনের ভাষায় ওরে বলা হয় বুহতান। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এবারে আমি একটা কথা আপনাদের বলি। আজকে মুফতি সাহেবের জিকিরের মজলিসের পরে মুফতি সাহেবের হাতে দান দেওয়ার জন্যে মানুষের ভিড় লেগে গেছিল। প্রতি বছরই যায় মানুষ, হাজার হাজার নয় লাখ লাখ টাকা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দান করে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা সরকারি অনুদান পাই না বললে ভুল হবে না। যেটুকু পাই আপনি খরচের তুলনায় বলতে পারেন যত সামান্য। তাই সে খাদিজা মানে জামিয়া বলেন, খাদিজা বলেন, ফাতেমা বলেন, জেবুন্নেসা বলেন, আড়োয়া বলেন, চিশতিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, দক্ষিণ বরুণী মাদ্রাসা বলেন, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, জামপুর হানাফিয়া মাদ্রাসা বলেন, আমাদের যত মাদ্রাসা আছে আমরা গভর্নমেন্টের যে অনুদান পাই না, আর যেটুকু পাই তা আমাদের খরচের তুলনায় যত সামান্য। এই পর্যন্ত শোনার পরে একটা কথা মনে হয় একটু শোনা আপনাদের ভালো হবে। সেটা হলো ৬ অথবা ৭টা এমন পর্যায় রয়েছে যে পর্যায়গুলোতে গীবত করা যায়। তার ভিতরে একটা পর্যায় হলো কোনো আলেমের দ্বারাতে যদি দিনের কোনো ক্ষতি হয়, কোনো আলেম যদি মুসলিম কমিউনিটিকে দিন ইমান ইসলামের জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়, ওই আলেমের নামে গীবত করা যায়। যদি বলেন যে কোথায় আছে, তো আমি বলে দিচ্ছি, যারা পড়তে পারেন পড়ে নেবেন, আর যারা এমনি আরবি পড়তে না পারেন
আপনার জন্য সহজ একটা রাস্তা বলে দিচ্ছি। আপনি গুগলে যে সার্চ দেবেন গীবত কোন কোন পর্যায়ে জায়েজ, বাংলায় লিখে সার্চ দেবেন, দেখবেন দেখাবে। আর যা যা দেখাবে, যে কটা পর্যায় দেখাবে, তার ভিতরে আমি যে পর্যায়টা বলছি এই পর্যায়টা আছে। আরেকবার বলি, ওইটা যে আলেমের দ্বারাতে মুসলিম কমিউনিটির ক্ষতি হচ্ছে, যে আলেমের দ্বারাতে দ্বীনের ক্ষতি হচ্ছে, যে আলেমের বক্তব্যের মাধ্যমে জনগণ ঈমান হারা হচ্ছে, ওই আলেমের নামে গীবত করা, জোরে বলুন, শুধু জায়েজ না, ওয়াজিব, না করলে গুনাহ হবে। বলুন তো, আমি শুধু জায়েজ বললাম না ওয়াজিব বললাম? সবাই আরো আওয়াজ দিয়ে বলেন। এবার একটা দুটো উদাহরণ নেন, উদাহরণ নিলে বুঝবেন। ওই বসিরহাট নদীর ওপারে ওই বিথারি হাকিমপুর চেনেন? যে নাম শুনেছেন? সবাই চেনেন না, কিন্তু নাম অনেকেই শুনেছেন। ওই এলাকার একজন মৌলানা ছিলেন, মৌলানা সাহেবের নাম মৌলানা আকরাম খা। কি নাম? উনি কোনো এক পত্রিকাতে ওনার একটা লেখা একবার বার হলো, যে লেখনির সারমর্ম ছিল ছেলেদের মতো মেয়েরাও ঈদগার ময়দানে যেয়ে নামাজ পড়তে পারবে। সেই পত্রিকা বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল। বসিরহাট পীর সাহেব কেবলা সমকালীন যুগের একজন আলেম। পত্রিকাটা বসিরহাট হুজুর কেবলার হাতে যখন এলো, বসিরহাট পীর সাহেব কেবলা পত্রিকাটা পড়লেন। পত্রিকাটা পড়ে ওই পত্রিকার বিরুদ্ধে, ওই লেখনির বিরুদ্ধে, মৌলানা আকরাম খা সাহেবের মেয়েদের ঈদের জামাতে নিয়ে যাবার ব্যাপারে বসিরহাট পীর সাহেব কেবলা কলম নিয়ে লেখনির ময়দানে নেমে একটা কেতাব লিখলেন। কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী। কি নাম বলুন তো? ঈদ ও। তাতে বসিরহাট পীর সাহেব কেবলা মৌলানা আকরাম খা সাহেবের নাম ধরে প্রতিবাদের আওয়াজ তুললেন। এখন নাম ধরলেই যদি গীবত হয়, তো বসিরহাট পীর সাহেব কেবলা নাম ধরে প্রতিবাদের আওয়াজ করলেন। শুধু আওয়াজ করলেন না, কলম নিয়ে লেখনির ময়দানে নেমে পড়লেন। কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী। সেই কেতাব বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। এতে বসিরহাট পীর সাহেব কেবলার কোনো গুনাহ হবে? সুতরাং এই গীবত হারাম ওই পর্যন্ত শিখে রাখলে হবে না। গীবতের জাওয়াজের যে পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলো একজন মৌলানাকে জানতে হবে। আমার কথা কি সবার কানে পৌঁছাচ্ছে? গীবতের জাওয়াজের পর্যায়গুলো সবাই, অন্তত সাধারণ মানুষ নাই বা জানুক, আলেমদেরকে তো জানতে হবে যে কোন কোন পর্যায়ে গীবত জায়েজ হয়, কোন পর্যায়ে এসে গীবত ওয়াজিব হয়, অপরিহার্য হয়। দাদা পীর সাহেব কেবলা বাংলাদেশের কোন একটা এলাকাতে যে যতবার সেই এলাকাতে যেতেন, ততবার ফকিরদের বিরুদ্ধে ওয়াজ করতেন। অন্য বারের মতো দাদা পীর সাহেব কেবলা সেবারও গেলেন। দাদা পীর কেবলার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিনরা দাদা পীর সাহেব কেবলাকে আরজ করলেন, হুজুর আপনি যতবার আসেন ফকিরদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে চলে যান। সকাল হলে একই মাঠে চাষবাস, একই বাজারে, একই মার্কেটে মার্কেটিং, একই গ্রামে বসবাস। হুজুর নিজেদের ভিতরে একটা অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তো আপনি ফকিরদের বিরুদ্ধে অজ না করে অন্য কোন অজ তো করতে পারেন। দাদা পীর সাহেব কেবলা তার জবাব দিয়ে বলেছিলেন দিন ইমান ইসলাম বাঁচানোর জন্যে ফকিরদের বিরুদ্ধে আগেও বলেছি, আজও বলবো। আর একটু মন খুলে বললেন না তো?
বললেন আগেও বলেছি আজও বলবো, তাতে তোমরা কে আমার মুরিদ থাকলে আর কে আমার মানে মুরিদানের জায়গা থেকে সরে গেলে আমি ফুরফুরার পীর আবু বকর, আমার তাতে কিছু এসে যায় না। কারণ আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরাস, দুনিয়ার যে মানুষগুলো হক কথা বলা বন্ধ করে দেয় আল্লাহ তাদেরকে বোবা শয়তান বানাবেন। আমার মুরিদদেরকে রক্ষা করতে যে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে উঠতে চাই না। সুতরাং গীবত সব পর্যায়ে হারাম নয়, জাওয়াজের পর্যায়েও আছে। ইভেন আপনারা শুনেছেন দেখেছেন কিনা জানি না, এই বোধহয় 2-3 দিন কি 3-4 দিন হলো এক মৌলানা সে বক্তৃতা করতে করতে মুফতি সাহেবের নাম, মাতিন সাহেবের নাম আর আমার নাম, 3 জনের নাম নিয়ে বলছে এরা এতগুলো মাদ্রাসা চালায়, এরা টাকা কোথায় পায়, খ্রিস্টান সংস্থার সাথে এদের সম্পর্ক আছে, খ্রিস্টানরা এদের টাকা দেয়। এই পর্যন্ত যা ওয়াজ শুনেছেন জ্ঞান বুদ্ধি বিবেক আছে, এবার বলে ফেলুন এটা গীবত না তহমত? সবাই জোর করে বলুন। হযরত আলী বলেছেন কারণ নামে তহমত দেওয়াটা তার মাথার উপরে আকাশ চাপিয়ে দেওয়া অপেক্ষাও ভারী। আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাই, আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করি, কিভাবে জনগণের দ্বারে যে ভিক্ষা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি সে তো আমরাই জানি। সুতরাং যে মৌলানা আমাদেরকে বলেছেন যে আমরা খ্রিস্টানদের সাথে যোগাযোগ রেখে খ্রিস্টানদের টাকায় আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি, দুনিয়ার মানুষের কাছে এই মৌলানাকে জবাবদিহি করতে না হলে আল্লাহর কাছে মৌলানাকে হিসাব দিতেই হবে। আমি অনেক দিন, বেশ মানে কি বলবো, কয়েক মাস হয়ে গেল বলা যায় যে প্রতিবাদী কোনো অজই করি না। স্টেজে উঠি, মানুষ আমার কাছে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্য আসেন, কোরআন হাদিসের কিছু মেসেজ পাওয়ার জন্যে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে আসেন, যে কারণে আমি প্রতিবাদমূলক কোনো কথাই এই সম্প্রতিতে খুব বেশি বলেছি আমার মনে পড়ে না। আর এমনি তো আমি যেটুকু প্রতিবাদ করি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়েই প্রতিবাদ করি, না কাউকে কখনো গালিগালাজ করেছি, না কাউকে কখনো কারোর প্রতি কখনো কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি, এমনটা আমার মনে পড়ে না। যখনই প্রতিবাদ করি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এগেনস্টে যখনই বিষাক্ত তীর নিক্ষেপ করা হয় তখনই কোরআন হাদিসের আলো দিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করি। এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের একজন সৈনিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং যেটুকু প্রতিবাদ করি, যখন দেখি যে আমাদের আলেমদের নামে অপবাদের বিষাক্ত তীর নিক্ষিপ্ত হচ্ছে, সেগুলোকে কোরআন আর হাদিসের আলো দিয়ে কোরআন আর হাদিসের মাধ্যমে শুধু রুখে দেওয়ার চেষ্টাটা করি, যাতে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনটা বেঁচে থাকে। কারণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন বেঁচে থাকলে জামিয়া বেঁচে থাকবে ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত থাকলে তবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। হাজেরিনে মজলিস, এখন তো এই এক্ষুনি যা দেখছি সাম্প্রতিক অতীতে, আমার দিকে মনোযোগ রাখতে হবে সবাইকে। আমি ওয়াজ বেশিক্ষণ করব না, লম্বা ওয়াজ করার জন্য এখানে বসিনি। আমার আজকের বক্তব্যের পরের কথা, সাম্প্রতিক অতীতে ভাই তথাকথিত কিছু বক্তার বক্তব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এই মুষ্টিমেয় কিছু আলেম, তাও সবাই না,
সবাই না, মুষ্টিমীয় কিছু আলেম। তা মাঝে মাঝে আমার চিন্তা হয় যে যদি মুফতি সাহেব ওই স্তরে না পৌঁছাতেন, মুফতি আব্দুল মাতিন সাহেবকে যে আল্লাহ যে স্তর দিয়েছেন, ওই স্তরে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব না পৌঁছাতেন, আমার জন্ম তো এক প্রত্যন্ত গ্রামে, অতি গরিব দুস্থ অসহায় এক পরিবারে। সেই পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি। আল্লাহ আমাকে যে সম্মানের স্তরটা দিয়েছেন, এই স্তরটা যদি আল্লাহ আমাকে না দিতেন, আর আমাদেরকে এই স্তরগুলো যদি আল্লাহ না দিতেন, খুব চিন্তা হয় যে এরা ওয়াজ করতো কি। অধিকাংশ ওয়াজের মজলিসে দেখবেন একটাই আওয়াজ উচ্চারিত হয়, তার নাম নিমাই। আই এম রাইট? আওয়াজ দেন, জোর আওয়াজ দেন, আই এম রাইট। নিমাই নিমাই। তা আমি যতদূর জানি মাতিন সাহেব, মুফতি সাহেব হুজুরের দাদুর নাম বলো নিমাই না? আচ্ছা হইল নিমাই, খানিকক্ষণের জন্য ধরিয়ে নেন, খানিকক্ষণের জন্য ধরিয়ে নেন। আমি একটা গল্প শোনাই আপনাদের। গল্প, এদিকে আওয়াজ হচ্ছে কেন তো? এই দিকটা কিন্তু বরাবরই ডিস্টার্ব হচ্ছে, কোনো সাউন্ড হবে না। ছোট একটা গল্প শোনাবো, শোনেন। আমার শরীরে খুব বেশি প্রেসার দেওয়ার মতো শক্তি নেই, এরপরেও একটা গল্প শোনাই। গল্প না গো, বসিরহাট হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন। শুনছেন কথা নাকি? বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন বাংলাদেশের এক মেথরের মেয়ে। কার মেয়ে বলুন তো? হ্যাঁ, মেথরদের ঘরের এক মেয়ে। সে কালেমা পড়ে মুসলমান হয়। বাপ মেথর তো? হ্যাঁ না বলে না? বাবা মেথর তো। মেয়েটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক আর পারিবারিক ভাবেই হোক, যেভাবেই হোক, কোরআনুল কারীমের 10 পারা মুখস্থ করে। দ্যাটস মিন 10 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। তা হতে পারে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আসল নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাইল। ওনার আব্বার নাম, যে কারণে ওনাকে বলা হয় মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওনার দাদার নাম জানেন না? বলেন বলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে, বলেন, জানেন না? মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে আব্দুর রহমান। একটু সার্চ করো তো, একটুখানি সার্চ করো। এক্ষুনি বাদ দিসবা না। মাঝখানে একজন আছে মুগীরা, তারপরে আছে বারদিসবা। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট পীর সাহেব কেবলা বঙ্গানুবাদ মেশকাত লিখতে লিখতে লিখেছেন। বঙ্গানুবাদ মেশকাত মানে মেশকাতুল মাসাবির বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা লিখেছেন। 2-3টে খণ্ড লিখেছিলেন বসিরহাট পীর সাহেব কেবলা। তাই কিতাবটার নাম দিয়েছিলেন বঙ্গানুবাদ মেশকাতুল মাসাবি। শুনছেন নাকি? হ্যাঁ। তার শুরুতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম বুখারীর পিতামহ, যদিও অন্য বইতে একটু আমরা অন্যরকম পড়ি। ইমাম বুখারী আমরা অন্য বইতে পড়ি ইমাম বুখারীর দাদা নয়, ইমাম বুখারীর পরদাদা ছিলেন আগুন পূজারী। কি ছিলেন বলেন? আগুন পূজারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পরদাদা। কিন্তু বসিরহাট হুজুর কেবলা দেখছি লিখছেন বঙ্গানুবাদ মেশকাতে যে ইমাম বুখারীর দাদা ছিলেন আগুন পূজারী। সেখান থেকে আল্লাহ পাক সেই পরিবার থেকে, তাদের রক্ত থেকেই আল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, এটা ইমাম বুখারীর লাকাব। আকাশের নিচে জমিনের উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোনো মুহাদ্দিসের জন্ম হয়নি। আল্লাহ তাকে বেছে নিলেন ওই রকম এক আগুন পূজারীদের ঘর থেকে।
আচ্ছা বলুন তো, যদি আগুন পূজারীদের ঘর থেকে আল্লাহ ইমাম বুখারীর মতো যুগ শ্রেষ্ঠ দুনিয়া শ্রেষ্ঠ মুহাদ্দিসকে বেছে নিতে পারেন, যদি আল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীকে বেছে নিতে পারেন, তো বাংলার মুসলমানদের দ্বীনি সেবা করার জন্য নিমাইয়ের বংশ থেকেও আল্লাহ কাউকে কাউকে বেছে নিতে। আমার কি বলা ভুল হয়ে যাচ্ছে? এটা তো দিলাম একটা ডোজ। কটা ডোজ? এক ডোজ। আর এক ডোজ নেবেন? তাহলে এবার একটা হাদিস পড়ি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই জান্নাত তিনটি মানুষের কামনা করে। সুবহানাল্লাহ বললেন না তো? তামাম দুনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, তামাম দুনিয়ার সব জান্নাতি জান্নাতে চলে গেলেও তিনজন যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না, জান্নাতের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রাসূলুল্লাহ ওটাই বলছেন হাদিসে নববীতে। প্রিয় নবী আমার বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, জান্নাত তিনজন মানুষের কামনা করে, জান্নাত তিনজন মানুষকে চায়। কখন? ওই তিনজন মানুষের পায়ের ধুলি আল্লাহর দয়ার জান্নাতে পড়বে। আরো আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, এক নম্বরে বললেন আলী জিদ। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন আমার আলী। তামাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, সবাই যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। দুই নম্বরে বললেন ওয়া আম্মার। রাসূলুল্লাহ দুই নম্বরে বললেন, তামাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমার আম্মার যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়া সালমানা। আল্লাহ পাকের নবী তিন নম্বরে বললেন, তামাম দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেলেও আমার সালমান, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে না যায়, জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের চাহিদা মিটবে না। আরো আওয়াজ দিয়ে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পারস্যে। কোথায়? জোর করে বলেন। তার বাবা আগুন পূজারী। তার বাবা, কেউ আবার বলবে না তো যে আমি সাহাবীদের সমালোচনা করছি। আরে বাবা, আমি সাহাবীদের সমালোচনা করলাম কই? আমি তো আগেই হাদিসটা বলে নিলুম যে তিনজন লোকের জন্য জান্নাত সব সময় কামনা করছে। ওই তিনজন কখন জান্নাতে আসবে? তার ভিতরে তিন নম্বরে নাম রয়েছে কার? জোর করে বলেন। তার আব্বা আগুন পূজারী, আগুন পূজারীর ছেলে সালমান, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। শুধু দ্বীনের জন্য কবুল করেননি, শুধু দ্বীনি খেদমতের জন্য কবুল করেছেন তাই না, শুধু আল্লাহ তার সৌভাগ্যে ইসলাম কবুল করেছেন তাই না, রাসূলুল্লাহ তার জীবনে বহু বিষয়ে হযরত সালমান ফারসির কাছে পরামর্শ নিয়েছেন। খন্দকের যুদ্ধে যখন খাল কাটতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছিলেন। সালমান ফারসি পরামর্শ দিয়ে বলেছিলেন, আমরা মদিনার তিন দিকে খাল খনন করব, খন্দক বানাবো। খন্দকের গর্ত হবে এতটা, গর্ত থেকে পড়ে গেলে আর উঠতে পারবে না। সেই খালের চওড়া হবে এতটা। অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কোন ঘোড়া নিয়ে কেউ যদি লাফিয়ে খাল টপকাতে চেষ্টা করে, খাল চওড়া আমরা এতটা করব, খাল যেন টপকাতে না পারে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির পরামর্শ অনুযায়ী মদিনার তিন দিকে খাল কেটেছিলেন। ইসলামের ইতিহাসে যেটা
যেটা খন্দকের যুদ্ধে নামে পরিচিত, কোরআনের ভাষায় যেটা আহজাব নামে পরিচিত। শুধু সালমান ফার্সি শুধু সাহাবী নন, কখনো কখনো খোদ বিশ্বনবী সালমানের কাছে পরামর্শ নিয়েছেন। তিনি আগুন পূজারীদের সন্তান। আমার কথা শুনছেন? হ্যাঁ, তো আগুন পূজারীদের ঘর থেকে যদি আল্লাহ হযরত সালমান ফার্সিকে তুলে এনে দ্বীনি খেদমত নিতে পারেন, নিমাইয়ের ঘরের দুই একটা পোতাকে যদি আল্লাহ তুলে এনে দ্বীনের খেদমত করিয়ে নেন, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? চলুন, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম বলুন তো? দাদা হুজুর কেবলা বসিরহাট পীর সাহেবকে, দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন, মেথরের ঘরের একটা মেয়ে, সে কালেমা পড়লো, কোরআনের 10 পারা হাফেজ হয়ে গেল। আর একটু মন খুলে, আমাদের হাওড়া জেলার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন। আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি খুব হালকা থেকে অতি হালকা জবাব দিচ্ছি আজকে। আমি কারোর বিরুদ্ধে বলছি? জোর করে বলেন। আমি বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরছি। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন তো? কোথায় মাজার কোথায়? বাকুল শরীফে। গেছেন কেউ? উনি মুসলমানদের ঘরের সন্তান। কেমনে উনি ওলি হলেন? নিমাইয়ের ঘরে জন্ম নিয়ে যদি সে আলেম না হতে পারে, বলে নিমাই নিমাই থাকবে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি অবিশ্বাসীদের ঘরের সন্তান। আরে বাবা, কোরআনের একটা আয়াত আছে না, সব বললে শুধু সময় যাবে নি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জাহাঙ্গীর আমার নেই তো এখানে? জাহাঙ্গীর ওর ভয়ে তো সব পালাচ্ছে স্টেজ ছেড়ে। সূরা আলে ইমরানের আয়াত, এটা সম্ভবত 26 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর অনেক লম্বা। 2 ঘন্টা ধরেও যদি আয়াতের তাফসীর করা হয়, মুফাসসিররা ওই আয়াতের ব্যাখ্যায় যা লিখেছেন তাফসীর করা শেষ হবে না। আমি শুধু একটা ধারণা দিচ্ছি, আমার কথা শুনতে হবে। আল্লাহ কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ পাক, तमाम সাম্রাজ্যের মালিকানা তো আপনার কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলেন, तमाम সাম্রাজ্যের মালিকানা আপনার কুদরতি কবজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে বললেন, নবী তুতিল মুলকা মান তাশাউ, ও নবী আপনি বলে দেন, হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের অধিকারী করেন, যারে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের আসনে বসিয়ে দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন। ইচ্ছা কার? জোরে বলেন। তাফসীরকারকরা এই আয়াতের অনেকগুলো তাফসীর করেছেন, যার একটা তাফসীর আমি বলি। যুগে 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 চেয়ার রদ বদল হতে দেখেছেন? আরে বাবা, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সিএম ক্ষমতায় এসেছিলেন কত সালে?
2011। তার আগে ক্ষমতায় কারা ছিল মনে আছে? সাম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে? আবার সামনে হয়তো এমন দিন আছে, আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না। আরে চেয়ার তো রদবদল হতেই থাকে। আল্লাহ ওইটাই বলতেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাসিনার খবর মনে পড়ে আপনাদের? জোর করে বলেন। শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না, পালাতেও হয়েছে? পালাতেও হয়েছে। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে ওইটাই বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। তো এই আয়াতের আরেকটা তাফসীর হলো, আমার দিকে মন দিতে হবে, খুব মনোযোগী হতে হবে। এই আয়াতের আরেকটা তাফসীর হলো, বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। হাজার হাজার নবী রাসূল আল্লাহ বনি ইসরাইল জাতিতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটার নাম ইসমাইল, আর এক বেটার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিমুস সালাম। একসাথে বললাম এবার, আলাইহিমুস সালাম। তো এই বংশে আল্লাহ হাজার হাজার নবী রাসূলদেরকে পাঠিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। বাট আখিরি নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। আর একটু মন খুলে বলেন। আরে বাবা, পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন? তার কারণ হলো, আখিরি নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন, আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন? আমাদের নবী যখন নবুয়াত পেলেন, আমাদের রাসূলের উপরে যখন কোরআন নাযিল হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন আমাদের নবী দ্বীন প্রচার করতে শুরু করলেন, তখন কেউ কেউ মেনে নিলেও সবচাইতে বেশি বিরোধিতা যারা করেছিল তারাই ছিল ইহুদি জাতি। মুশরিক তো বিরোধিতা করেই ছিল, কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি। তাদের দাবি ছিল, আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন, আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না? আল্লাহ কেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আখিরি নবীকে পাঠাতে গেলেন? ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী ইসহাক নবীর বংশে পাঠানলি, কেন ইসমাইল নবীর বংশে পাঠিয়েছেন? নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মহান আল্লাহ বললেন, নবী ওদেরকে বলে দেন, আল্লাহ যে গোষ্ঠীর ভিতরে চান, যে গোষ্ঠীর জন্য চান, আল্লাহ নবুয়তের ধারাবাহিকতা ওই বংশের জন্য বহাল রাখেন। আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুয়তের ধারাবাহিকতাটা সেই বংশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারে। এইরকম বিষয় নয়, আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিনিয়ে দিয়ে সেই এলেমকে জাহেলের বংশে দিতে পারেন। আবার আমার আল্লাহ জাহেলের বংশ থেকে হাক্কানি রব্বানি আলেমে দ্বীন বানাতে পারেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওই আয়াতের তাফসীর পড়ে দেখবেন, যেখানে আল্লাহ বলতেছেন যে আমি জিন্দা থেকে মুর্দা বানাই, মুর্দা থেকে আবার জিন্দা বানাই, ওই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা পরিষ্কার করে লিখেছেন যে ঈমানদার সব সময় জিন্দা আর কাফের সব সময়, অবিশ্বাসী সব সময় মুর্দা। আল্লাহ মুর্দা থেকে জিন্দা বানান, এর মানে হলো আল্লাহ কাফের থেকে ঈমানদার বানান। আবার আমার আল্লাহ যেমন কাফের থেকে ঈমানদার বানান, তেমন ঈমানদার থেকে তিনি কাফেরও বানাতে পারেন। কথা শুনছেন সবাই? ঈমানদার হলো জিন্দা, আর কাফের কি মুর্দা। অনুরূপ ভাবে আলেম হলো জিন্দার, জাহেল হলো, জোরে বলুন। আল্লাহ বলতেছেন আমি মুর্দা থেকে জিন্দা বানাই, এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই, জাহেল থেকে, জাহেলের বংশে আমি আলেম বানাই। আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে জাহেলও বানাই, মানে জিন্দা থেকে মুর্দা বানাই। সুতরাং কোরআনুল কারীমের এই আয়াত অস্বীকার করার কোন রাস্তা আমাদের, বলেন, কেউ যদি কোরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করে ঈমান চলে যাবে। আমার কথা বুঝতেছেন নাকি? মনে আছে বাংলাদেশের মেতরের ঘরের মেয়েটা কয় পাড়ার হাফেজ? আমি বক্তব্য লম্বা করবো না বাবা, হয়ে গেছে, অজ হয়ে গেছে। তো বাংলাদেশের ওই মেয়েটাকে বিয়ে করলো, যে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো, মেতরের ঘরের ওই মেয়েটাকে, 10 পারা কোরআনের হাফেজা মেয়েটা, তার নাম তসির উদ্দিন। শুনছেন নাকি? কি নাম? তসির উদ্দিন। তো তসির উদ্দিন সাহেব যখন ওই মেয়েটাকে বিয়ে করলো, পুরো এলাকা তসির উদ্দিন সাহেবকে বয়কট করে দিল। বেচারা এমনি গরিব মানুষ, কেউ তাকে কাজে নেয় না, কারণ সে মেতরের মেয়ে বিয়ে করেছে। এ লজ্জা যেন তার রাখবার মতো কোনো জায়গা, জোরে বলুন, নেই। বেশ কয়েক বছর এই কন্ডিশনে অতিবাহিত হয়ে গেল। তসির উদ্দিন মিয়া সর্বশান্ত হয়ে গেলেন, কিছুই নেই, সংসার চালানোর মতো আর কিছুই নেই। এই রকম কঠিন কন্ডিশনে সাতক্ষীরা থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এলেন। সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন। নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন। দাদা পীর কিবলার দরবারে বসে পড়লেন। দাদা পীর কিবলার মজলিস তখন কানায় কানায়, দাদা পীর কিবলার মজলিস তখন ভরপুর। তসির উদ্দিন সাহেব এক নতুন চেহারা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তসির উদ্দিন সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনার চেহারাটা নতুন নতুন লাগছে, কোত্থেকে এসেছেন আপনি? তসির উদ্দিন সাহেব বললেন, আমি ওপার বাংলার সাতক্ষীরা জেলার মানুষ। বলেন, তো আপনি এখানে কেন হঠাৎ আমার দরবারে? বললেন, হুজুর, সাতক্ষীরা জেলার মেতরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল। মেয়েটা কোরআনুল কারীমের 10 পারা কোরআন হেফজ করেছে। হুজুর, ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না। তার অপরাধ শুধু মেতরের ঘরের মেয়ে। হুজুর, ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম। সামাজিকভাবে আমায় বয়কট করা হলো, গ্রাম্যভাবে আমায় বয়কট করা হলো, গোটা এলাকাগতভাবে আমায় বয়কট করে দেওয়া হলো। হুজুর, আমাকে কেউ কাজ কামের জন্য নেয় না, আমি ক্ষেত খামার করতে পারি না, কেউ আমাকে দিয়ে কাজ করায় না। হুজুর, আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে। তাই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্যে আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর, বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন, হুজুর, আমি বড় উপকৃত হতাম। আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন,
তিনি রয়েছেন পর্দা, হুজুর তিনি রয়েছেন বাইরে দাঁড়িয়ে, পর্দার সাথে তিনি বাইরে। হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনাই এসেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি এক বিন্দু দেরি না করে তিনি তার স্ত্রীকে তথা ওই মেথরের ঘরের যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তসিরউদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে এসেছেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তসিরউদ্দিন সাহেবের স্ত্রীকে পীর আম্মার কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন, বাবা তুমি আমার দরবারে বসে যাও, অভিযোগ নিয়ে যখন আমার কাছে এসেছো নিশ্চয়ই আমি এর কোনো সমাধান করে দেব। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন নিশ্চয়ই আমি এর জন্য কোনো রাস্তা তৈরি করে দেব। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহু তাআলা উনি ঘরের ভিতরে গেলেন, পীর আম্মাকে ডেকে বললেন এই মেয়েটা হলো 10 পারা কোরআনের হাফেজা, মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে, মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে, মেয়েটা মুসলমান হয়েছে 10 পারা কোরআনের হাফেজা, মেয়েটা একজন দিনদারিনী পর্দানাসীনা আল্লাহ বলি ধার্মিকা নারী। আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে গোটা এলাকা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে। পীরাম্মাকে ডেকে বললেন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অন্য কোনো ইবাদত যদি কবুল নাও বা করেন, আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, এদের চোখের পানি যদি আমি আবু বকর মুছিয়ে দিতে পারি, আমি যদি তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দিতে পারি, আর তুমি যদি সাতক্ষীরা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া কোরআন হেফজ করা এই মেয়েটার চোখের পানি মুছিয়ে দিতে পারো, হাসরের ময়দানে হয়তো প্রিয় রসুলের শাফাআত পাওয়াটা এই ওসিলাতেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। পীর আম্মাকে ডাক দিয়ে বললেন, সুতরাং রান্না বান্না হয়ে গেলে তোমার কাজ হলো তুমি ওই মেয়েটা যে পাত্রে খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে, আর আমার কাজ হলো বাইরে আমি তসিরউদ্দিন মিয়া যে পাত্রে খাবার খাবেন আমিও তসিরউদ্দিন মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকার সবাই যখন তসিরউদ্দিনের স্ত্রীকে ঘৃণা করছে, আমি তসিরউদ্দিনকে ঘৃণা করব না, তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা করো না। আমার বিশ্বাস হয়, আমি বিশ্বাস করি যদি আমরা দুইজনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি, তুমি যদি ওই মেয়েটার পাত্রে খাবার খেতে পারো আর আমি যদি তসিরউদ্দিন মিয়ার পাত্রে খাবার খেতে পারি, হাসরের ময়দানে প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য এটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে। তোমার কাজ হলো মেয়েটার চোখের পানি মুছিয়ে দেওয়া, আর আমি আবু বকর আমার কাজ হলো তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দেওয়া। আমরা যদি এইভাবে ওদের দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি, এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর নিজেই তসিরউদ্দিনের পাত্রে খাবার খেয়েছেন, সাতক্ষীরার মানুষেরা তসিরউদ্দিন মিয়াকে আর ঘৃণা করবে না। এবারে এতটা অশোনার পরে বলুন তো এটা কার আদর্শ? জোর করে বলেন, আজকে আমাদের আদর্শ কি? সেই দিনের দাদা পীর কেবলার আদর্শের সাথে আজকের আদর্শ কি মেলে?
এটা যদি দাদা পীর কেবলার সিলসিলা হয়, আজকে যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, বাংলা জুড়ে হজরসিয়াতের স্টেজগুলোতে কাফের বলে ফতোয়াবাজি করা হচ্ছে, ওটা যদি দাদা পীর কেবলার আদর্শ হয়ে থাকে, এটা কোন নীতি, এটা কোন আদর্শ? এ নীতি, এ আদর্শ তোমরা কোথায় পেলে? জবাব মানুষের কাছে না দিতে হলেও দিতে কার কাছে হবে? সবাইকেই দিতে হবে, আমাকেও দিতে হবে, জি আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে, আর আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি। একটা হাদিস পড়েছিলাম একদম শেষ পর্যায়ে, মনে আছে? হাদিসটা পড়ে দেই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে ফাসিক বলে গালি না দেয়। কার কথা বলুন তো? জোর করে বলে না, আরো আওয়াজ দিয়ে বলুন কার কথা? কি বলে গালি দিতে নিষেধ করছেন? তোমাদের ভিতরের কেউ যেন একজন, তোমাদের ভিতরের একজন যেন অন্যজনকে ফাসিক বলে গালি না দেয়। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে কাফের বলে গালি না দেয়। এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা। পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন, শোনো, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, আমি রাসূলুল্লাহ এই নিষেধাজ্ঞা তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি, কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে, ফাসিক বলে গালি দিচ্ছে, যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসিক বলে গালি দিচ্ছ, সে যদি ফাসিক না হয়, সে যদি কাফের না হয়, যিনি কাফের আর ফাসিক বলে গালি দিচ্ছেন, রাসূলুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে, তার মানে কাফের কিংবা ফাসিক তাকেই হওয়া লাগবে। যত পারো কাফেরের জিকির করো। হ্যাঁ না বলবেন তো? যত পারো কাফেরের জিকির করো। আমরা কাউকে গালিও দিব না, আমরা কাউকে ফাসিকও বলবো না, আমরা কাউকে মুশরিকও বলবো না, আমরা কাউকে জি ধর্ম বিদ্বেষীও বলবো না, আমরা আমাদের জবানকে কলুষিত করব না, আমাদের জিহ্বাকে, আমাদের রসনাকে আমরা কখনো নোংরা করতে না। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। রাসূলুল্লাহ জানিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলিমকে গালিগালাজ দেওয়া এটা ফাসিকি কাজ, এটা ফাসিক ব্যক্তিতে করতে পারে, কোন ইমানদারে গালিগালাজ দিতে পারে না। ওটা ফাসিকের সিম্পটম, ওটা ফাসিকের লক্ষণ, ওটা ফাসিকের নমুনা। সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিতও করব না, আর কখনো ফুসুকির আশ্রয়ও বলুন নেব না। আমি আজকে জামিয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব। জি, এর আগেও এক একটা মজলিসে সম্ভবত বলেছি,
আজ আজ আপনাদেরকে বলছি, কাউকে আপনারাও গালিগালাজ দিয়ে আপনাদের জবানকে কলুষিত করবেন। জোরে বলুন। চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বড় কথা বলুক, আপনি তাকে গালিটা দেন না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আরে ভাই, গাল তো আপনাদের কম দেয়, গাল তো আমাদের বেশি দেয়। আবার বলছি, গাল তো আপনাদের কম দেয়, গাল আমাদের বেশি দেয়। তো হ্যাঁ, এমন কোন রাত নেই যে রাতে আমাদের নামে গাল পড়ে না। আমাদের অসুবিধা হয় না, আপনাদের অসুবিধা হবার কথা আছে? হ্যাঁ, আমার অসুবিধা হয় না। না না, লিমিট ক্রস করতে পারবেন না। শুনুন, আমি পরিষ্কার বলছি জামেয়ার ময়দান থেকে, আপনি কাউকে গালিগালাজ দিয়ে যদি গুনাহগার হন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোন আলেম হাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, সুতরাং যদি এমন কোন হুজুর থাকে কারোর যে গালিগালাজ করার পরেও সেই হুজুর তাকে বাঁচাবে, তাহলে সে যে সেই হুজুরের কাছে বায়াত হতে পারে। আমরা কাউকে বাঁচাতে পারবো? আমাদের নিজেদের কি হবে আমরা নিজেরাই, জোরে বলুন, আমাদের নিজেদের কি হবে নিজেরাই জানি না। সুতরাং আপনারা কাউকে গালি দেবেন, ওই গালিগালাজের জিম্মাদারি আমরা কখনোই নিব না, নিতে পারবো? সুতরাং জামিয়া রহমানিয়ার বাস্তরিক ইসালে সওয়াবের তৃতীয় দিনের রাত্রে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমাদের নামে যতই গালিগালাজ পড়ুক, আপনারা কোনো গালিগালাজ করতে যাবেন না। সবাই আমার সাথে একমত? হাত তুলুন। কেউ যদি হাত না তোলেন আজকের ময়দানে, তাহলে প্রমাণ হবে যে আপনার এখনো লোকের গাইল দেওয়ার ইচ্ছা আছে। হাজারিনে মজলিস, হাত নামান। আমার প্রাসঙ্গিক বক্তব্য শেষ। জামিয়া রহমানিয়ার ময়দানে প্রতি বছর আসেন। শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে? যে কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলছে, চলে গেলে হবে না, আপনাদের ময়দান ভাঙলে হবে না, আর এক্ষুনি ভাঙবেও না আশা করি। কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলেছে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে খ্রিস্টানদের টাকায়। আপনারা আওয়াজ দিয়ে বলুন, এই কথা সত্য না মিথ্যা? একটু মিথ্যা না পুরোপুরি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। সুতরাং জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের ময়দানে এসে লক্ষ লক্ষ টাকা যেভাবে আপনারা দান করেন, সেইভাবে দান দাক্ষিণ্যতা দিয়ে তাদের চোখ খুলে দিতে হবে, তাদের অন্ধ চোখ খুলে দিতে হবে যে জামিয়া খ্রিস্টানদের টাকায় চলে না, খাদিজা খ্রিস্টানদের টাকায় চলে না, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলো খ্রিস্টানদের টাকায় চলে না, বৈদেশিক টাকায় চলে না। এদেশের আপামার জনসাধারণ মাদ্রাসা দরদিদের টাকায় জামিয়া চলে, মাদ্রাসা দরদিদের টাকায় খাদিজা চলে, মাদ্রাসা দরদিদের টাকায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলো চলে। আল্লাহর কোন বান্দা রয়েছে এই হাজার হাজার মানুষের ভিতর থেকে প্রথম অবস্থায় হাত তুলুন, 1 লক্ষ টাকা দেবেন। আল্লাহর কোন নেক বান্দা? এক ভাই 5,000 টাকা দিয়ে গেছেন আমার হাতে।